মাইতাতইম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এই পাহাড়টি অবস্থিত। একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের জন্য অসাধারণ একটি গন্তব্য। আলীকদম উপজেলা সদর থেকে পাহাড়টির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। মাইতাতইম পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 1600 ফুট উঁচুতে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি মাইতাতইম চৈত্য নামেই পরিচিত, যার বাংলা নাম মাইতাতইম পাহাড়। পাহাড়টি আসলে মোর সম্প্রদায়ের লাংচিং মারমা নামের একজন আদিবাসীর ঝুমের পাহাড়, যেখানে রয়েছে ঝুমঘর এবং একটি ক্যাম্পিং গ্রাউন্ড। তো চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। আজ আমরা আছি চকরিয়ার নতুন বাস স্ট্যান্ড। ঢাকা থেকে সরাসরি চকরিয়া অথবা আলীকদম আসতে পারবেন। আমরা 9 জনের টিম মিলে এই জিপ গাড়িটি রিজার্ভ নিই। বান্দরবন আসলে অবশ্যই আপনাদের নিজস্ব আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, যেগুলো সেনানিবাসে জমা দিতে হবে। বান্দরবনের মাইতাতইম পাহাড়ে ঢাকা থেকে কিভাবে যাবেন এই ধরনের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। মাইতাতইম পাহাড়টি ঘন সবুজ জঙ্গলে আবৃত এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। পাহাড়ের চূড়া থেকে আশেপাশের গ্রাম, পাহাড়, মারান্তং এবং সবুজ বেলির দেখা মিলে, যা পাহাড় প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। চকরিয়া থেকে আপনাদেরকে এখানেই নামতে হবে, এই ইয়াসিন ভাইয়ের হোটেলে। মাইতাতইম ট্রেকিংয়ের সকল ব্যবস্থা করে দিয়ে থাকেন এই ইয়াসিন ভাই। আলীকদম আবাসিকে ইয়াসিন হোটেল গেলেই উনাকে পেয়ে যাবেন। উনি তাঁবু থেকে ট্রেকিং গাইড সকল কিছুর সরবরাহ করে থাকেন। তার বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে: তাঁবু, বালিশ, কম্বল, খাওয়া দাওয়া, দুপুর, রাত, সকালের নাস্তা। ভাত খেয়ে কেমন মজা পেলি? ভর্তা তো নাই, এই দেখুন খেতে খেতে ভরে ফেলেছি। বিয়া বাড়ির খাবার খেতে এসেছে আমাদের অপু ভাই। এই ট্যুরের যাবতীয় খরচ আমি ভিডিওর শেষে দিয়ে দিব। ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে দুপুরে খাবার শেষ করেই আমরা রওনা দিলাম মাইতাতইম পাহাড়ের উদ্দেশ্যে। অফিসগুলো দেরি আছে, 15 তারিখ 16 তারিখ এমন। আমাদের মাইতাতইমের যাত্রা এখান থেকে শুরু নাকি অপু ভাই? আমাদের মাইতাতইমের যাত্রা এখান থেকে শুরু। জি জি। আপনার মনোবল কেমন লাগছে? খুবই ভালো। তারপরে পুরপুরা। আচ্ছা, ঠিক আছে, খাবার রেডি থাকুন। মনে হয় বন্ধু, কি ফিল হচ্ছে তোমার? দেখুন কি সুন্দর অপরূপ। আমরা যাচ্ছি এই ঝর্ণার কাছে, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। একটা পাহাড়ি বিয়া জন্ম, একটা বাংলাদেশি বিয়া জন্ম। জন্ম হচ্ছে পাহাড়ে জন্ম, জন্ম হচ্ছে বাংলাদেশ জন্ম। ওয়াও, তাই নাকি? মাইতাতইম যাওয়ার সময় কিছুটা পথ এগোলেই পেয়ে যাবেন ছোট একটি ঝর্ণার দেখা। এই সুযোগে ঝর্ণার শীতল জলে আমরা সকলে খানিকটা গা ভিজিয়ে নিলাম। সবাই না করতেছে। আমাদের ট্রেকিং চলছে ঝর্ণায় স্নান করার পর। এখন আমাদের আবারও ট্রেকিং সেই মাইতাতইমের উদ্দেশ্যে।
খারা আমরা উঠতেছি, আমরা উঠতেছি। কত ধানে কত চাল ব্রেক চলতেছে এখন, সবাই রেস্ট নিতেছে। গোপাল কি অবস্থা? দেন কি অবস্থা? এমনি মনে হয় পাহাড় ঢল নামছে না বৃষ্টিতে নাকি? পানি মনে হয় বৃষ্টি নামলে পড়ে যায় ইচ্ছা মতো। অপু আসাস গোপাল ভাই ভাই ভালোই কিন্তু লাগতেছে। হ্যাঁ ফিলিং সো গুড হ্যাঁ ইয়েস হার্ট ফিল কমে আইতেছে। হার্ট ফিল কমবো কেন? হার্ট ফিল আরো বাড়তেছে। আমরা রেস্ট নিতেছি। আরেক গ্রুপ দেখেন ইগন বলে সব কি পাওয়ারফুল, অর্পণ ঘোষ। পাহাড়ের অবস্থা খুবই ডেঞ্জারাস। তাও আমরা এই পাহাড়টা এনজয় করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি যারা দেখছেন এখনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এরকম অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দেখতে পাশে থাকুন। দেখেন কি সৌন্দর্য। আসলে এতটা কষ্ট লাগবে না যখন আপনার এরকম একটা পরিবেশ দেখবেন। দেখেন কি অপরূপ একটা দৃশ্য, যা বলার বাইরে। এরকম একটা দৃশ্য যখন দেখবেন আপনার কষ্ট মনে হবে না। উফ অস্থির, জাস্ট ওয়াও। আরে দুই পাক না এক লোক উঠো, আরেক পাক না সাঙ্গো। না একটা গাছ। এই গাছের আমগুলো আমরা এখন আম খাওয়ার প্রস্তুত নিতেছি। উপরে যাই খামো। হ্যাঁ এক লগে পারো এই মিয়া উপরে কাইচা কেটে খামো। জানেন এই জব পড়ে যাবো তো। ওই যে পাইছো ছবি? দেন দি মালটা ছবি তুলিস মামা। কি ছেড়ে করে মামাই তন্ময় ঘুমটা দিয়ে লাইছস? রোদ অনেক। অর্পণ ঘুমটা দিয়ে লাইছস? আর আমি ঘুমটা দিই নাই ভাই, কিচ্ছু করতে পারিনি। অর্পণে অবশেষে একটু জলপান করতেছে। স্বস্তির দেহা মিলছে। এই যে সে স্বস্তি। এটি দেখলো তার গায়ে লাগা না রে ক্লান্তি। যে বাতাস, মন মুগ্ধকর বাতাস। বৃষ্টি তো নামন ইমার্জেন্সি একটা বৃষ্টি দরকার। বিষয়টা বুঝাই। এ দেখছেন কি খারাপ পাহাড়টা, এই খারাপ পাহাড়টা দিয়ে উঠতে হবে এখন। আপনারা কেউ চাইলে বউ নিয়ে এখানে হানিমুন করতে আসতে পারেন। নেক্সটে কি আইব কেউ এদিকের মধ্যে? হ্যাঁ, আর এদিকে যদি সাগর তোর যদি একটা শ্বশুর বাড়ি হয়, জামাই ষষ্ঠী দাবি। আমি আসবো বউ নিয়ে আসবো। ও ভাই রে ভাই, অবশেষে এই খারাপ পাহাড়টা দেন একটু অবস্থাটা। এই ভিউ দেখলে তো শান্তি মন হয়ে যায়। আরে বাপ রে বাপ। ওটা একটা ভিতরে সেরান গিলাম।
দেন কলার লগে বাইরে খেলাম কোন কি কপাল কলার বাইরে খেয়েছি বেটা কলা কপাল জানি না এখন আইছে কি না ও ভাই রে ভাই অবশেষে রে আইলাম মনে হইতেছে দেখি তো কি হয় পরে পরে ফ্রেশ হয়ে গেল বোতল মতো আচ্ছা না বড় সাগর কই রাখুন একটা লয়ে দুইজনে যাইবেন আর এনে দুইটা বিলার বাচ্চার মতন এনে আধার হয়েছে কি করবো এমন একটা পরিবেশ এমন একটা হয়ে গেছে সারা কেমন মদনাটার মতো লাগতেছে রে শার্টটা কি বলছে কার শার্ট এটা আমারই গুড মর্নিং বান্দরবন মাইটা তুমি দেখেন আশেপাশের পরিবেশ পরিবেশে আমরা আছি ভাই আমরা আছি আজকে সকালের এই হচ্ছে আমাদের প্রথম ভিডিও ঘুম ভাঙার পরে যদিও ঘুমটা একটু অনেক লেট করে ভেঙেছে চলে এসেছি তারপরও প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা মুগ্ধ জাস্ট ভিউটা দেখেন সকাল হচ্ছে না এই যে আসলে না এত ভালো লাগতেছে কানে শুনতে গান শুনতে মনে ভালো লাগে আমার এই যে আমি বই
এখন আমাদের যাওয়ার পালা। সবাই আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে অন্য একটি স্পটের উদ্দেশ্যে। আমাদের নেক্সট গন্তব্য কোথায়? কোথায়? সবাই জোরে বলো। মৌলভীবাজার। আমরা এখন নেমে যাব কক্সবাজার এই কবিতা চত্বর, যেখানে একটা মানে প্রয়োজন আছে প্রণয়ের। কবিতা চত্বরটা আমি যদি ভুল না করি, ওই যে আমরা হোটেলে যে খাইছিলাম, না না না, আমরা ওই আশেপাশে একটা সমাধি আর একটা স্মৃতিসৌধের মতো আছিল। না না, ওইটা স্মৃতিসত্য এমন এমন। না, আমরা কবিতা এমন একটা আমরা কবিতা চত্বর যাবো প্রণয়ের জন্য। আমি কক্সবাজার যাবো, হাঁক দিয়ে আসো। অনেক কষ্ট, নামাটা অনেক কষ্ট। যারা মনে করবো নামাটা অনেক ইজি, তারা বুঝবো আইসে। আস্তে, কার ধরিস মরিস না, নিজে নিজে নাম। উড়ে গেলে সামনে একটা সামনে। গামছাড়া গলা জোড়ালো, হাতে গ্রিপ বের পাবি তাহলে কিছু ধরতে মরতে। এখন আমাদের বিদায় বেলা। পাহাড় থেকে আমরা সকলেই নেমে যাচ্ছি। এই পাহাড়ে ওঠাটা যতটা না কঠিন ছিল, তার থেকে কঠিন ছিল পাহাড় থেকে নামার সময়টা। আমরা এখন এখানে উঠতে হবে আমাদের। সবাই খুব ধীরে সুস্থে যাবেন। অবশ্যই নামতে পারবো, কিন্তু সমস্যা হইল গিয়া যে রাস্তা খুবই রিস্কি রাস্তা আর কি। সাবধানে যদি না পারা দেওয়া হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট দিতে পারে। অ্যাডভেঞ্চার দৃশ্য ছবি ক্লিক করি। খুব ভালো লাগতেছে। এখন নেমে গেলাম। আমাদের মাইতাতুইম পর্বের এই ভ্রমণের পর্বটি আজ এই পর্যন্তই শেষ। দেখা হবে আগামী পর্বে কক্সবাজারের উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই ট্যুরের যাবতীয় খরচ দেওয়া হলো। পরবর্তী পর্বে আমরা যাব চকুরিয়া থেকে কক্সবাজার।